তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার এসআর মাঙ্গা ট্রান্সলেশন চ্যানেল। তো আজকে আমরা আবারও চলে আসলাম হেয়ার অফ দ্য মিথিক্যাল হিরো চ্যাপ্টার 3 নিয়ে। তো চ্যাপ্টারের শুরুতে একটা টাওয়ারকে দেখানো হয়। এই টাওয়ারটা নাকি একটা রেকর্ডের সংমিশ্রণ দিয়ে তৈরি। তো উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে পুরাতন কোনো গল্প থাকলে সেই গল্প থেকে একটা টাওয়ার তৈরি হয়। তো এই টাওয়ারের মালিক হচ্ছে হারকিউলিস। তো হারকিউলিসের সাথে ঘটে যাওয়া সমস্ত জিনিস বাস্তবে জীবনে ঘটবে। তো জমি এখানে দাঁড়ায় সেই পাওয়ারটা আর কি বোঝার চেষ্টা করতেছে আর বলতেছে, এর মানে আমার উপন্যাসের নায়করা এখন এই টাওয়ারের মালিক হয়ে গেছে। তো এর মানে তো এই হলো যে টাওয়ারের ভিতরে যেই হিরোগুলো আছে, এই হিরোগুলোর সাথে যেই লোকগুলো আছে সেগুলো তো বাস্তবে চলে আসবে। তো এগুলো আর কি ভাবতেছিল জমি, আর তার শরীর থেকে নীল কালারের অরা তৈরি হচ্ছে। যদিও তারা এখানে সাইড ক্যারেক্টারের মতো। তো জংমিং এখানে একটা ওয়ারিয়র বা যোদ্ধার কথা ভাবতেছে, যে কিনা এখানে একটা তাজমহলের সামনে দাঁড়ায়া গার্ড হিসেবে দাঁড়ায় থাকে আগেকার দিনে আর্মার পরা মানুষের কথা ভাবতেছে। তো এরপর জংমিং সেই ক্যারেক্টারটার কথা ভাবতেছিল, আর ভাবতে ভাবতে তার পাওয়ারগুলোকে একসাথে মার্জ করতেছে তার শরীরের ভিতরে সেই ক্যারেক্টারের পাওয়ার। আর তার সামনে অনেকগুলো ওলফ মনস্টার চলে আসছে, যেগুলো ব্লাডি ওলফ বলা হয়। তো জুংমিং একটা নাম বলতেছে সৈনিক মেলন। তো একজন সাধারণ গেট গার্ড, যার নাম বলতেও মাথা ঘামায়নি। তো এটা বলতে না বলতেই জুংমিং এর শরীর থেকে সেই পাওয়ার তৈরি হচ্ছে যা ওই গেট গার্ডের ছিল। তো ঠিক সেই রকম করে এখানে স্কিলও তার ভিতরে ঢুকে যাচ্ছে গেট গার্ডের। তো জুংমিং সেই ব্লাডি উলফগুলোকে হারানোর জন্য সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছে। তো জুংমিং এখানে অ্যাটাক করার জন্য আগে চলে যাচ্ছে আর বলতেছে একজন গেট গার্ডের দায়িত্ব হলো। তো জুংমিং এখানে তার পাওয়ারটা অ্যাক্টিভেট করে ফেলছে আর সাথে সাথে ব্লাডি গুলোকে মারতে যাচ্ছে। আর বলেছে এটি অল্প শক্তিতেই অসংখ্য শত্রুদের একসাথে লড়াই করেছে, মানে সেই গেট সোলজারের কথা বলতেছে। তো জুংমিং এর সামনে সিস্টেম নোটিফিকেশন এসে বলতেছে, তুমি অনেক বেসিক নলেজগুলো তো জানোই এই ব্লাডি ওলফ সম্পর্কে। তো তোমার সেই কন্ডিশন অনুযায়ী এই ইমার্শন অ্যাবিলিটিটা অ্যাক্টিভেট করা হয়েছে। তো এরপরে এখানে দেখা যায় যে যতগুলো ব্লাডি ওলফ ছিল সবই এখানে আমাদের এমসির কাছে চলে আসতেছে জুংমিং। তো জুংমিং এর সামনে সিস্টেম নোটিফিকেশন এসে বলতেছে যে তোমার ইমার্শন অ্যাবিলিটিটা অ্যাক্টিভেট করা হয়ে গেছে। তো এটার পর তার চোখটা দেখা যায় অনেক গ্লো করতেছে। তো এরপরে সেটা দেখা যায় একদমই এখানে যতগুলো ব্লাডি ওলফ ছিল সবগুলোর উপরেই স্ট্রাইক পড়তেছে এক এক করে। তো এইভাবেই অনেকগুলো স্ট্রাইক মারতেছে সেই ব্লাডি ওলফের উপর। তো জুংমিং এখানে সেই স্টিল রডটা দিয়েই মারতেছে, একটা দোকানের সাইনবোর্ড ছিল সেটা নিয়ে। তো এটা আর কি স্পিয়ার হিসেবে মারতেছে। তো জুংমিং এর সামনে দুর্বল যে ব্লাডি ওলফগুলো ছিল সবই এখানে মরে যাচ্ছে। তো এখানে জুংমিং এর স্ট্যাটাস বলতেছে যে তোমার বোঝাপড়ার শক্তিটা অনেক বেড়ে গেছে স্পিয়ার সম্পর্কে। তো তোমার ব্যাটেল এক্সপিরিয়েন্সটাও অনেক ইমপ্রুভ হয়ে গেছে। তো সিস্টেমে আরেকটা নোটিফিকেশন আসছে আর বলতেছে যে তুমি এখানে একটা নতুন স্কিল অবটেইন করছো, এটার নাম হচ্ছে ম্যানুভেরিং। তো এরপর জুংমিংকে দেখানো হয় এখানে একটা ব্লাডি ওলফ দেখানো হচ্ছে। এই ব্লাডি ওলফের উপর একটা ফাইনাল স্ট্রাইক মারতেছে, যেটাকে আর কি হেডশট বলা হয়। তো যেই নতুন স্কিলটা পাইছিল সেইটাতেই মনে হয় মারতেছে, আর এখানে হাতটা অনেক টাইট করে ধরে রাখছে সেই স্টিল রডটাকে। তো এখানে ওই স্ট্রাইকটা করার কারণে গোল্ডেন লাইট চারদিকে ছড়ায় যায়। তো এটা মনে হয় সেই নতুন টেকনিক হতে পারে। তো এখানে ওই মনস্টারটাকে মারার পর এখানে চাকুটা ওঠানোর পর এখানে রক্ত পড়তেছে, আর আমরা এই স্ট্রাইকটার নাম দেবো গোল্ডেন লাইট স্ট্রাইক। তো এখানে ব্লাডি উলফগুলো এখনো আছে দুই একটা, তো সেইগুলো আবার বদলা নেওয়ার জন্য জুংমিং এর সামনে চলে যাচ্ছে অ্যাটাক করার জন্য। তো এই ব্লাডি উলফগুলো একটু অন্যরকম লাগে দেখতে। তো এই ব্লাডি ওলফটা এখানে বুঝে গেছে যে আমাদের জুংমিং অনেক বেশি শক্তিশালী, তো তার সাথে পাঙ্গা নেওয়া যাবে না। তো এটা বলেই তাড়াতাড়ি করে পালায় চলে যাচ্ছে। তো এরপর জুংমিং লাঠি হাতে নিয়ে বলতেছে, তুই কি মনে করিস এত সহজে আমার কাছ থেকে পালায় চলে যাবি? তো জুংমিং এখানে এই পালানো ওলফটাকে মারার জন্য সেই স্পেয়ার টেকনিক ব্যবহার করতেছে, থ্রো করা টেকনিক। তো মনে হয় না যে আমার এই অ্যাটাকটা মিস হবে কখনো। তো এটা বলে অ্যাটাকটা করে দিয়েছে। তো আমি একটু ঘুমে ঘুমে আর কি কথাটা বলতেছি, তো অন্যরকম লাগতে পারে। তো এরপর দেখা যায় জুংমিং সেই অ্যাটাকটা করে ফেলছে। তো সেই ব্লাডি উলফটাকে মারার জন্য সেই রডটাকে অনেক জোরে থ্রো করছে স্পিয়ার টেকনিক ব্যবহার করে। তো সেই উলফটা এটা দেখে ফেলছে।
তো শেরিনকে দেখানো হয় শেরিন এখানে সাধারণ লোকেদেরকে বাহিরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। তো শেরিন যেই টেকনিকটা ব্যবহার করতেছে ওটার নাম হচ্ছে ইউনিকিউ অ্যাবিলিটি আইস ওয়ার্ল্ড। তো বরফ দিয়ে এখানে ব্যারিয়ার বানায়া এখানে ভালোভাবে রাস্তা তৈরি করতেছে যাতে ওলফগুলো এসে সাইডে অ্যাটাক না করতে পারে। তো শেরিন এখানে জনগণকে বলতেছে তোমরা কি সবাই ঠিক আছো? তো বাইরের মানুষরা বলতেছে হ্যাঁ আমরা সবাই ঠিক আছি। তো শেরিন এখানে একটা রাস্তা তৈরি করে দিয়েছে বরফের, তো সেই রাস্তা দিয়ে এখানে লোকেদেরকে পার করাই যাচ্ছে আর বলতেছে মনে মনে যে আমাকে এদেরকে তাড়াতাড়ি বাহিরে নিয়ে যাওয়া লাগবে। তো শেরিন এখানে বলতেছে যে আমি এখন বসকে যে সাহায্য করব। তো আমি আগে শুনেছিলাম যে বস নাকি কোনো অ্যাবিলিটি ব্যবহার করতে পারে না, তো সে নাকি একাডেমি একজন ক্যাডেট ছিল, তো আমি জানি সে এই সব কিছু হ্যান্ডেল করতে পারবে। তো এরপর শেরিন বলতেছে আমি শিওর যে বস জংমিং মনে হয় এখনো ঠিকঠাকই আছে ওখানে। তো এরপর শেরিন পিছনে তাকায় আর কিছু একটা দেখে অনেক হ্যারান হয়ে যায় বস জংমিংকে দেখে। তো এখানে কার জন্য রক্ত পড়তেছিল আর এখানে এইগুলো দেখে শেরিন বলতেছে বস জংমিং। তো শেরিন এখানে বস জংমিংকে দেখতেছে যে তার গা দিয়ে এখানে রক্ত পড়তেছে। তো জংমিং এর সিস্টেম নোটিফিকেশন আসছে, এখানে বলতেছে ব্লাডি ওলফ যেগুলো সামন করা হয়েছিল ইভারটোর দ্বারা, তো সেগুলোকে সব মারা হয়ে গেছে। তো শেরিন তো এখানে জংমিংকে দেখে অবাক হয়ে আছে আর বলতেছে কি সে এখানে ব্লাডি ওলফগুলোকে অ্যাটাক করেছে। তো জংমিং এতগুলো ওলফকে মারার পর এখানে তার গা দিয়ে ঘাম বের হচ্ছে। তো নোটিফিকেশন আসছে ইমার্স ইন্ডিং হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে শক্তি। তো জংমিংয়ে তো এরকম লড়াই করার এক্সপিরিয়েন্স আগে কখনো ছিল না, তো সেই জন্য সে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে নিচে। তো এখানে ঠবাস করে নিচে পড়ে গেছে আর পিছন থেকে শেরিন এসে বলতেছে বস, তো আমি অন্যদের শক্তি কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখে ফেলেছি, তো এটা নিয়ে অনেক খুশি হয়ে যাচ্ছে মনে মনে। তো এখানে সিস্টেম নোটিফিকেশন আসছে আর বলতেছে তুমি সাকসেসফুলি যতগুলো ফাইটিং টেকনিকও আছে সবগুলো শিখে ফেলেছো, তো এটা হচ্ছে লেভেল 1 ছিল। তো এরপরে শিখবে তুমি কিভাবে মাসেলসগুলোকে অ্যাক্টিভেট করবে। তো এখানে তোমার বডির চাইতেও বেশি অতিরিক্ত পাওয়ার ব্যবহার করা হয়েছে, তো সেই জন্য তোমার বডিটা এখানে ব্ল্যাক স্ল্যাশ করছে, তো তোমার বডি বেশি হ্যান্ডেল করতে পারেনি এতগুলো শক্তি। তো জংমিং এর গা দিয়ে এখানে অনেক অরা বের হচ্ছে, ব্লু কালার আর রেড কালার। তো জংমিং এর এই পাওয়ারটা আসার কারণে অনেক ব্যথা হচ্ছে শরীরে আর বলতেছে এত ব্যথা কেন। তো ব্যথায় তার শরীর পুরোটা কাঁপাচ্ছে। তো এটা দেখে শেরিন তাড়াতাড়ি করে আসতেছে আর বলতেছে বস। তো শেরিন এখানে বলতেছে বস তুমি কি ঠিক আছো? তুমি কি কারো দ্বারা আহত হয়েছো? তো এখানে বস বলতেছে মানে জংমিং, তো না না তেমন কিছু হয়নি, আমার শরীরে যে মাসেলসগুলো ছিল সেগুলোর জন্য একটু ব্যথা হচ্ছে। তো শেরিন এখানে জংমিং এর নিয়ে চিন্তা করতেছে আর বলতেছে তুমি কি সত্যি ঠিক আছো? তো এখানে বস জংমিং বলতেছে হ্যাঁ আমি ঠিক আছি। তো জংমিং আস্তে আস্তে উঠতেছে আর শেরিন এখানে জিজ্ঞাসা করতেছে তুমি না আগে বলেছিলে যখন একাডেমিতে ছিলে যে তুমি নাকি কোনো অ্যাবিলিটি ব্যবহার করতে পারো না? তো জংমিং বলতেছে হ্যাঁ বলেছিলাম। শেরিন মনে করতেছে জংমিং এর এখনো কোনো অ্যাবিলিটি নাই, তো তাই বলতেছে যে তুমি অ্যাবিলিটি ছাড়াই খুব ভালো লড়াই করেছো। তো এরপর জংমিং বলতেছে কি আমি সত্যি এটা করেছি, সবগুলোকে হারিয়ে ফেলেছি। তো জংমিং এখানে তার হাত দেখতেছে আর হাত দেখে বলতেছে যে সত্যি কি আমি মেরেছি, আমার হাত দিয়ে আমি এই জম্বিগুলোকে মানে এই মনস্টারগুলোকে মেরেছি। এরপর জংমিং হাতটাকে অনেক শক্ত করে মুট করতেছে। এরপর জংমিং বলতেছে আসলে আমি আমার শক্তিটা সবেমাত্র ব্যবহার করতে শিখেছি, তো সেই জন্য আমার বডিটা খুব নড়াচড়া করতে পারতেছিল না ঠিক মতো। তো এটা আমার একাডেমি ট্রেনিংয়ের জন্য অনেক সাহায্য করেছে। তো এরপর জংমিং বলতেছে আমি জানি না যে এটা অ্যাপ্লাই করা হয় কি না, যে একটা সাইড ক্যারেক্টার হিসাবে এই শক্তিটা। তো জংমিং বলতেছে তাহলে এর মানে আমি যে কোনো ব্যক্তির শক্তি ধার করতে পারি যতক্ষণ না আমি যথেষ্ট শক্তিশালী হচ্ছি। কিন্তু এই ইমার্শন অ্যাবিলিটিটা ব্যবহার করার কারণে আমার সাইড ইফেক্ট হচ্ছে, তার কোমরে একটা ঝটকা লাগছে। এরপর জংমিং বলতেছে আরে না এটা কিছু না, এটা শুধুমাত্র ছোটোখাটো ওয়ার্কআউট করার পরে ঠিক হয়ে যাবে। তো জংমিং কথা শুনে শেরিন বলতেছে কি কিসের ওয়ার্কআউট? তো শেরিন এখানে জংমিংকে ওঠানোর চেষ্টা করতেছে। এরপর জংমিং বলতেছে আমি এইভাবে তো ইমার্শন অ্যাবিলিটিটা ব্যবহার করতে পারবো না, আগে আমাকে স্ট্যামিনা বাড়াতে হবে। তো এইটা বলে এই চ্যাপ্টারটা এখানে শেষ হয়ে যায়। তো চ্যাপ্টার ভালো লাগলে অবশ্যই লাইক করে আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।